আমর ইবনে জামু বাড়িতে যা বিবিরে ডাকতেছে, বিবিরে জামা কাপড় অস্ত্র সজ্জ সব রেডি করি দে, সন্তানদের দিয়ে আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাই। আমর ইবনে জামু এবং তার একটা সন্তান শহীদ হয়ে গেছে, আল্লাহর জান্নাতের মধ্যে নামটা লাগা ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্ত্রীর কাছে খবর গেছে তোমার সন্তান নাই, স্বামী শহীদ হয়ে গেছে। এবার আমর ইবনে জামুর স্ত্রী গেছে লাশগুলো আনার জন্য। মনে মনে বড় ধন্য, আমার স্বামী শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী, আমার সন্তান শহীদ হয়েছে, আমি সন্তানের মা। আল্লাহু আকবার। ময়দানে যায় লাশগুলো উঠে উটের পিঠে করে রওনা দেয়। উট সামনের দিকে যায় না, বাড়ির দিকে যায় না, ডানে টানলে ডানে যায়, বামে টানলে বামে যায়, পিছনে টানলে যায়, কিন্তু বাড়ির দিকে যায় না। নবীর কাছে যায়, ডাক দেয়, পয়গম্বর আমর ইবনে জামুর লাশ সব দিকে যায়, বাড়ির দিকে যায় না। জিজ্ঞাসা করে আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামী বাড়ির থেকে আসার সময় কিচ্ছু বলছেনি? বলে হ্যাঁ হ্যাঁ, মালিকের খাস দরবারের দিকে দাঁড়ায়া মালিককে ডাক দিছে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহ গো জিহাদের ময়দানে যাই, আমারে ঘরে আমারে আর ফিরায়া আনিও না। রাসূল বলে, আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামী পরিপূর্ণ আজবিল জজম করেছে, জিহাদের ময়দানে আসবে, শহীদ হবে, আল্লাহ তার লাশ বাড়িতে নিবে না, এই জিহাদের ময়দানে দাফন করে দাও, জান্নাতের লিস্টের মধ্যে আল্লাহ তার নাম উঠায়া নিবে। ভাইরা আমার, নবীজির কিছু খাস দরবার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান শহীদ হয়েছে, নিজেও শহীদ হয়েছে। আমরা শহীদ হতে চাই না, আমরা শহীদের জন্য বলি, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদ মৃত্যু দান করিও, জোরে কোন আমিন। আল্লাহর খাস দরবারে নামটা উঠানোর জন্য আমর ইবনে জামু ঘর উত্তর সরি চাই আমি এই ময়দান থেকে, যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা কইরা আল্লাহর খাস দরবারে নামটা লাগায়া আমর ইবনে জামুহের মতো জান্নাতের লিস্টে যেন নামটা উঠায়া নেয়, একজন মানুষ আমি এই ময়দান থেকে চাই। কোরআনে কারীমটা 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। 30 পারা কোরআনকে মহব্বত করে আমর ইবনে জামুহের মতো সিনার মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়া এই মাদ্রাসার ভবনের জন্য